এত মাস ধরে শৈলুর সঙ্গে প্রেমের নাটক করে মদন তাকে নিজের ইচ্ছামতো ব্যবহার করে, আর শেষে সে শৈলুকে ছেড়ে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলে। মদন শুধুই তাকে ব্যবহার করেছে এই কথা ভেবে শৈলুর চোখে জল চলে আসে। ঠিক তখনই সামনে এসে মদন বলে, তুমি সেই বই যেটা শুধু একবারই পড়া যায়। আমি মনে করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। মদনের এমন বড় প্রতারণা সহ্য করতে না পেরে শৈলু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর দেখে যে ঘুমের মধ্যে তার দাদি মারা গেছেন। এতে শৈলু একেবারে ভেঙে পড়ে, কারণ এখন আর তার পাশে বলার মতো নিজের কেউ নেই। এই একাকিত্ব শৈলুর মানসিক অবস্থায় গভীর প্রভাব ফেলে, যার ফলে সে সব জায়গায় কেবল মদনকেই কল্পনা করতে থাকে। একদিন যখন সে একা মাঠে বসেছিল, তখন গ্রামের এক ছেলেকে দেখে সে ভাবে এটা বুঝি তার প্রেমিক মদন। তাই সে ছেলেটিকে কাছে ডাকায় এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু কিছু সময় পর তার বুঝতে বাকি থাকে না যে এটা মদন নয়, কিন্তু তখন সব কিছু অনেক দেরি হয়ে গেছে। এরপর থেকেই শৈলু প্রতিদিন কোনো না কোনো ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে। তবে এতে শৈলুর কোনো দোষ ছিল না, কারণ সে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার নামে এক গুরুতর মানসিক রোগে ভুগছিল, যা তার একাকিত্ব থেকেই জন্ম নিয়েছিল।